আজকের ভিডিওতে আপনাদের সাথে নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী নাস্তার আইটেম শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আর আমি যে নাস্তার আইটেমটা শেয়ার করছি সেটা নোয়াখালীর মানুষেরা নারকেলের জিরা নামে পরিচিত। আর আপনাদের কার কোন এলাকায় কী নামে জানেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর তার জন্য আমি প্রথমে এখানে কয়েকটা নারকেল ছিলে ভেঙে নারকেলগুলোকে ফাটিয়ে ফাটিয়ে তুলে নিব। আর আমি কিভাবে নারকেলগুলো তুলে নিচ্ছি আপনারা ভিডিওতে খেয়াল করলেই দেখতে পাবেন। এরপরে নারকেলগুলো তুলে নিয়ে কালো যে চামড়াটা হয় সেই চামড়াগুলোকেও কিন্তু আমরা একে একে ছেঁচে ছেঁচে চামড়াগুলো ফেলে দিব। এরপরে ফেলে দেওয়া হলে কিন্তু একদম সাদা হয়ে যাবে তখনই কিন্তু নারকেলের জিরাটা কাটা হয়। এই যে দেখতে পাচ্ছেন নারকেলের পিছনে যে কালো কালো অংশগুলো থাকে চামড়া, সেই চামড়াগুলো কিন্তু ছিলে ফেলে দেওয়া হয়েছে। আর এখন এই যে নারকেলের জিরেগুলোকে সাইজ মতো ছোট ছোট করে স্লাইস করে কেটে ছোট ছোট করে কুচি কুচি করে কাটা হবে। একদম আলু ভাজির জন্য আমরা যেভাবে আলুগুলো কুচাই ঠিক সেইভাবে, কিন্তু এগুলো অনেক ছোট ছোট এবং অনেক চিকন চিকন ভাবে কিন্তু কাটতে হবে। এরপরে এই যে এখানে আমরা সবগুলো নারকেলের জিরা কেটে নিয়েছি। এখানে যেহেতু আমরা অনেকেই মিলে কেটেছি সেজন্য অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এরপরে নারকেলের জিরাগুলোকে একটা ট্রের মধ্যে সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। আর এখন যেহেতু শীতের সময় সেজন্য নারকেলের জিরাটা পাকানোর আগে একটু ভাপিয়ে নিতে হবে যাতে নারকেল থেকে তেলটা বের হয়ে যায়। এই জন্য প্রথমে চুলার মধ্যে আমি একটা পাতিলে পানি দিয়ে কুসুম কুসুম গরম করে নিয়েছি। আর এরপরে নারকেলের জিরাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে 5-6 মিনিটের মতো কিন্তু আমি পাতিলের মধ্যে নারকেলের জিরাটা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যখন একটু ফুটার অবস্থা হবে তখনই কিন্তু একটা জারিতে ঢেলে ভালো করে পরিষ্কার করে এরপরে পানি সরে গেলে এখন নারকেলের জিরাটা পাকানোর জন্য রেডি। এখন পাতিলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নারকেলের জিরা আর দিয়ে দিব পরিমাণ মতো যে মশলাপাতিগুলা এগুলার মধ্যে দেওয়া হবে সেগুলা। প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা আর দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনি দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব সামান্য একটুখানি লবণ। আর এরপর কিন্তু এগুলোকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়ার এক পর্যায়ে দেখবেন এগুলো থেকে পানি বের হয়ে গেছে। যে চিনিটা ব্যবহার করা হয় সেই চিনি থেকে কিন্তু পানি বের হয়ে যায়। আর আমি যেহেতু আমাদের অনেকগুলো নারকেলের জিরা সেজন্য আমরা 2টা কড়াইতে 2 চুলার মধ্যে নারকেলের জিরা ভাজতে দিয়ে দিয়েছি। আর এই নারকেলের জিরাগুলো কিন্তু একদম লো হিটে ভাজতে হবে, না হলে কিন্তু লাল লাল হয়ে যাবে। আর যত কম আছে নারকেলের জিরাটা ভাজা হয় ততই কিন্তু এই নারকেলের জিরাটা সুন্দর হয়। আর এই যে দেখেন এখন কিন্তু ভাজা কমপ্লিট। ঠান্ডা হয়ে গেলে এই নারকেলের জিরাটা একটা কাচের জারে ভালো করে মুখ বন্ধ করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।